আমার প্রত্যেক শব্দ ব্রহ্ম শব্দ কেন মনে করা হয়? কারণ আমি হলাম ব্রহ্ম পার্থ। ব্রহ্মা যিনি এই সৃষ্টির নির্মাণ করেছেন, যে সৃষ্টিতে জীবনের জন্ম হয়েছে, আর আমি হলাম মহাবিধ্বংসী, আমি হলাম শিব। বিষ্ণু জিষ্ণু মহাবিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম अनेकरूपं दैत्यान्तं नमामि पुरुषोत्तमम्। রচয়িতা, সঞ্চালক এবং বিনাশক, এই সবই হলাম আমি। তুমি সম্পর্ক জানতে চেয়েছিলে পার্থ। আমি হলাম সর্বস্ব, আমি হলাম নারায়ণ, আমি হলাম রাম, আমি হলাম নরসিংহ, আমি হলাম সর্ব অবতার পার্থ। দেখো মহাভারতের এই রণক্ষেত্র অর্জুন, সবার মধ্যে আমিই রয়েছি। এই যুদ্ধ আমি, আর এই যুদ্ধের পর মৃত্যুও হলাম আমি। জীবনও আমি, আর মৃত্যুও। এই সংসারের প্রত্যেকটা অস্ত্র হলাম আমি। सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আর শান্তিও হলাম আমি। দেখো অর্জুন, এই জীবনের নবরস হলাম আমি, পঞ্চতত্ত্ব হলাম আমি।
বেদও হলাম আমি, আমার মধ্যে সকল দেবতাদের দেখো, গন্ধর্বদের দেখো, যক্ষ, অসুর, প্রত্যেকটা লোক দেখো অর্জুন। আমার মধ্যে প্রত্যেক যুগের জ্ঞান আছে, কারণ সেই প্রত্যেক যুগ, সেই প্রত্যেক সময়ে আমি। কালো হলাম আমি, মহাকালো হলাম আমি। আমি কৃতি, আমি প্রকৃতি, সৃজনও আমি আর বিনাশও আমি। কর্ম, ধর্ম, ভক্তি, জ্ঞান সব কিছুতেই আমি। এই সমস্ত সংসার হলাম আমি, আমি হলাম সর্বস্ব পার্থ। আর তুমিও আমার মধ্যে রয়েছে। আমি ধন্য হলাম মাধব, আজ আপনার পরম সত্য রূপের দর্শন লাভ করে আমার জীবন সার্থক হয়ে গেল। আমি আপনাকে কি ভাবতাম মাধব, কিন্তু এখন দেখছি আমি আপনাকে দৈব মনে করতাম, কিন্তু আপনি তো হলেন সর্বস্ব। এই গীতা অমর হবে, কারণ সবাই জানবে যে এই গীতার রচয়িতা স্বয়ং আপনি। আমার মন শান্ত হলো মাধব, আমার মন সমর্পিত হলো। আমাকে ক্ষমা করে দিন। আপনি সর্বস্ব, কিন্তু আমার মতন মূর্খ আপনাকে মাধব বলে ডেকেছিল, সখা বলেছিল, জানি না কি কি বলে সম্বোধন করেছি। তাই আমাকে ক্ষমা করুন। ক্ষমা কেন চাইছো? এসব তো শুধু আমার প্রতি তোমার স্নেহের ফল। স্নেহের জন্য কিসের ক্ষমা? যখন আপনিই হলেন সব, আপনিই সর্বস্ব, আর আপনিই আমার পথপ্রদর্শক, আমার সকল সন্দেহ দূর হলো। আমার সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এবার আমার সকল কর্ম আপনাকে সমর্পণ করলাম মাধব। তাহলে তোলো ধনুক পার্থ, প্রথম বাণ সন্ধান করো, এই যুদ্ধ আরম্ভ করো, ধর্মচক্র চালাও পার্থ। কথা শোনো সংগ্রামে, বিশ্বের কল্যাণে। ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক। মাধব, আমাকে আমার সেনার কাছে নিয়ে চলুন, আমাকে আমার যুদ্ধস্থানে নিয়ে চলুন। আমি এখন এই যুদ্ধের জন্য প্রস্তুত। মাধব, আপনার শঙ্খনাদ ছাড়া এই যুদ্ধ আরম্ভ হতে পারে না।